90% মুসলমানদের দেশের মধ্যে এত বড় জালেম স্বৈরাচার, আজও পর্যন্ত তারা এত বড় সাহস হিম্মত কিভাবে দেখায় ভাবতেও অবাক লাগে। একজন আলেমের দাড়ি টেনে তাকে টেনে হিসড়ে তার উপরে জুলুম নির্যাতনের ইস্তেমুল্লাহ চালায়। তাহলে এক জালিম থেকে আমরা মুক্ত হয়েছি, আরেক জালেম আমাদের উপরে বল করছে। মনে রাখতে হবে সেই স্বপ্ন তাদেরকে পূরণ হতে দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, দেওয়া যাবে? আজও দেখা যায় বাংলাদেশের মধ্যে ইসলামকে ধ্বংস করার জন্য স্বৈরাচারের আমলে যেরকম ভাবে দাড়ির মধ্যে আলেমদেরকে ধরে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হয়েছে, বর্তমানেও এরকম নব্য জালেম স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। গতকালকের আগের দিনও আপনারা ঘটনাটা দেখেছেন। মানিকগঞ্জের গিয়রির নব্য এক জালেম নেতা একজন আলেমের দাড়ির মধ্যে ধরে টেনে হিসড়ে তাকে নিয়ে যাওয়া হয়। আর যা কিছুই হোক না কেন, এদেরকে মুসলমান বলার অবকাশ নাই। নিঃসন্দেহে তারা গাদ্দার ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা? কত বড় কলিজা তাদের, আপনি কল্পনা করতে পারেন? 90% মুসলমানদের দেশের মধ্যে এত বড় জালেম স্বৈরাচার, আজও পর্যন্ত তারা এত বড় সাহস হিম্মত কিভাবে দেখায় ভাবতেও অবাক লাগে। একজন আলেমের দাড়ি টেনে তাকে টেনে হিসড়ে তার উপরে জুলুম নির্যাতনের ইস্তেমুল্লাহ চালায়। তাহলে এক জালিম থেকে আমরা মুক্ত হয়েছি, আরেক জালেম আমাদের উপরে বল করছে। মনে রাখতে হবে সেই স্বপ্ন তাদেরকে পূরণ হতে দেওয়া যাবে? আওয়াজ করে বলেন, দেওয়া যাবে? আর যা কিছুই হোক, ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হলে আমরা মুসলমান হিসেবে কখনো এটা বরদাস্ত করতে পারি না, ঠিক কিনা বলে? আওয়াজে মনে হলো ঝামেলা আছে, ঠিক না? বসে থাকবেন আপনারা ইসলামের উপর আঘাত আনলে? উহুদের যুদ্ধে আল্লাহর পয়গম্বরের উপরে কাফের মুশরিকরা টার্গেট করে বসলো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে যদি আমরা জুলুম নির্যাতনের ইস্তেমুল্লাহ চালাই, যে কোনো মূল্যেই হোক ইসলাম শেষ হয়ে যাবে। এই ভেবে 10 জন সাহাবায়ে কেরাম মানব প্রাচীর রচনা করে আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবকে ব্যারিকেড দিয়ে বসলেন। আর তীরের আঘাতের কারণে একে একে 9 জন সাহাবী দুনিয়ার জমিন থেকে শেষ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। বাকি ছিল একজন সাহাবী, হযরতে আবু দাজানা। আর আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জড়িয়ে ধরলেন। পয়গম্বরকে এমনভাবে জড়িয়ে ধরলেন, পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি আবু দাজানা আপনাকে জড়িয়ে ধরলাম। তীরের যত আঘাত লাগবে আমার শরীরের মধ্যে লাগবে, আমি আবু দাজানা বেঁচে থাকতে আপনার শরীরের মধ্যে একটা আঘাত লাগুক, এটা আমি কখনো বরদাস্ত করতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবু দাজানা পয়গম্বরকে এমনভাবে জড়িয়ে ধরলেন, শেষ পর্যন্ত দেখা গেল আবু দুজানার শরীরের মধ্যে একটা আর দুইটা না, 70 থেকে 80টা তীরের আঘাত। আবু দাজানা জমিনের মধ্যে পড়ে গেলেন। 10 জন সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে পড়ে গেলেন। নিরুপায় হইয়া পয়গম্বরকে একা পাইয়া ইবনে কিমিয়া নামক একজন কাফের বড় একটা ভারী পাথর নিয়া আল্লাহর হাবিবের চেহারার মধ্যে যখন আঘাত করল, লোহার হেলমেটটা বেদ করিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেকটা আঘাত করলো, একটা তীর এসে আল্লাহর হাবিবের গালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। তৃতীয়বার যখন আঘাত করলো, পয়গম্বরের সামনের দিকে যখন আঘাত করলো, দাঁতের মধ্যে আঘাত প্রাপ্ত হয়ে
দুইটা দাঁত পয়গম্বরের জমিনের মধ্যে পড়ে গেল। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এত কঠিন আঘাত করেছে পয়গম্বরকে, জমিনের মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর জমিনের মধ্যে পড়ার পর হুঁশ নাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে ওমর, হযরতে আলী সহ সাহাবায়ে কেরাম তালাশের মধ্যে বের হয়ে গেলেন। ওই দিক দিয়ে আওয়াজ জারি হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিনের মধ্যে নাই, মুহাম্মদ দুনিয়া থেকে খতম হয়ে গেছে, দিন শেষ হয়ে গেছে। আজকে থেকে দিনের মিশন, ইসলামের মিশনকে শেষ করে দেওয়া হলো, খতম করে দেওয়া হলো। কিন্তু হে মুসলমান, না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিচক্ষণ সাহাবী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, না কোশ্চিন কালেও পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, পয়গম্বর এখনো দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা আছেন। হযরতে ওমর দাঁড়ায় গেলেন। হযরতে ওমর দিশা আরবে কারার ডাক দিয়ে বলে, আমার সামনে যদি কেউ বলে কুতিলা মুহাম্মদ, এই যে আমার হাতে তরবারি, এই তরবারি দিয়ে তাকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হবে। হযরতে ওমর ফারুক আজম সহ সাহাবায়ে কেরাম তালাশ করতে করতে পয়গম্বরে আরবিকে তাকিয়ে দেখেন জমিনের মধ্যে পয়গম্বর অজ্ঞান হয়ে পড়ে আছে। সাহাবায়ে কেরাম এই দৃশ্যটা দেখি আর বরদাস্ত করতে পারল না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আপনার এই দৃশ্য দেখিয়া আমি আর বরদাস্ত করতে পারছি না। নবীকে কোনো রকম ভাবে দাঁড় করালেন। কোন রকম ভাবে দাঁড় করিয়া উবাইদা ইবনুল জাররাহ ওই তীরটাকে নিজের দাঁত দ্বারা এমন জোরে টান মারলেন, উবাইদা ইবনুল জাররাহর সামনের দুইটা দাঁত সঙ্গে সঙ্গে ভেঙে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। উবাইদা ইবনুল জাররাহ এই দৃশ্য দেখার পর নিজের অস্তিত্ব নিজে হারিয়ে ফেললেন। আমার সামনে পয়গম্বর আক্রান্ত হবে, পয়গম্বর কষ্ট করবে, পয়গম্বরের রক্তে রঞ্জিত হয়ে গেল গোটা শরীরটা, দাড়ি মুবারকগুলো ভিজে গেল। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃশ্যগুলো দেখিয়া মায়ার নবী সহ্য করতে পারে না, কষ্ট আর কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে প্রেরণ করে দিলেন, ও জিবরাইল যাও যাও, লোহার হেলমেট বেদ করিয়া কাফের মুশরিকরা আমার নবীকে এত কঠিনভাবে আঘাত করেছে, আমার নবীর এই রক্ত আমি আল্লাহ পর্যন্ত বরদাস্ত করতে পারছি না। যাও যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও নবীর জবান থেকে যদি একটা শব্দ উচ্চারণ হয়, এই তায়েফের গোটা অঞ্চলটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিব। নবী আমার ডাক দেয়া বলে, না না, হয়তো এরা আমাকে চিনে নাই, না চিনিয়া আমার উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার চালায়, হয়তো তারা কালেমা পড়বে না, কিয়ামত পর্যন্ত তাদের উত্তরসূরিরা কালেমা পড়বে ইসলামকে বিজয়ী করার জন্য, দিনকে দিন রাতকে রাত লড়াই করবে। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিয়েন না, এদেরকে আল্লাহ আপনি হেদায়েত দান করে। নবী দোয়া করছে। এমন সময় উবাইদুল্লাহ ইবনুল জাররাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বললেন, উবাইদা ইবনুল জাররাহ,
যদি তুমি আস্তে করে টান মারতা তাহলে তো তোমার দাঁত পড়ে যেত না। এমন সময় উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার চোখের সামনে আপনি রক্তাক্ত হয়েছেন, আমার জীবনটাকে যদি টুকরো টুকরো করে দিতে হয় আপনার জন্য, আমি আমার জীবনটাকে আপনার রাহে বিলিয়ে দিতে চাই। এমন সময় উবাইদা ইবনুল জাররাহ পয়গম্বরের এই রক্তগুলোকে চুষে চুষে গোপনে পান করতেছেন। পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও উবাইদা ইবনুল জাররাহ, তুমি গোপনে গোপনে কি পান করতেছো? আমি কিন্তু দেখে ফেলেছি তুমি রক্ত পান করতেছো। তুমি কি জানো না রক্ত পান করা হারাম? ও উবাইদা ইবনুল জাররাহ, পয়গম্বরের রক্ত আজকে তোমার শরীরের মধ্যে, তুমি তো জাহান্নামকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে নিলা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও উম্মত, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার মাতা পিতা, তার আপনজন, এমনকি তার নিজের চাইতেও বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আজকে যারা প্রকৃত ঈমানদার, চোখের সামনে যখন মায়ার নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে যদি নিজের মধ্যে ঈমান থাকে, পয়গম্বরের দয়া মায়া অন্তরে থাকে, তাহলে ওই জালেমরা মুসলমানদের সামনে থেকে কখনো রেহাই পাবে না। ঠিক কিনা বলে? তো প্রতিবাদ পর্যন্ত করতে পারে না এমনও মুসলমান দেখা যায়। আজ যদি প্রকৃত ঈমানদার এবং মুসলমান আমরা হতাম, যেই কুলাঙ্গার নবীর একজন ওয়ারিস, একজন আলেমের দাড়ি ধরে টান মেরেছে, ওইখানের মধ্যে তো আরো মুসলমান দেখা গিয়েছিল। আমার বিশ্বাস তারা যদি প্রকৃত ঈমানদার হতো, তার টুটকিটা টান দিয়ে বের করে ফেলতো। এটাই হচ্ছে ঈমানদারের একজন কাজ ছিল। কিন্তু এই সমস্ত জালেম কুলাঙ্গাররা রেহাই পেয়ে যায় কেন বলেন? একমাত্র কারণ হলো আমরা প্রতিবাদ করতে পারি না। আজকে যদি আমরা করতে উঠতাম, এই সমস্ত কুলাঙ্গার জালেমরা তারা আমাদের সম্মুখ পানে কথা বলার মতো সাহস পেত না, হিম্মত পেত না। ঠিক কিনা বলেন? ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করা হয় 90% মুসলমানদের দেশে। ইসলামকে নিয়ে যখন ব্যঙ্গ করে, ইসলামকে নিয়ে যখন ষড়যন্ত্র করে, তারা এত বড় সাহস পায় কিভাবে? মনে রাখতে হবে, মুসলমানের আড়ালে মুনাফিকের বেশ ধারণ করে ইসলামকে ষড়যন্ত্র, ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র, নীল নকশা কিন্তু এই সমস্ত মুনাফিকরাই আঁকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই সমস্ত মুনাফিক ছিল, যারা নবীর সামনে ইমানের বেশ ধরে বসে পড়তো, কিন্তু বস্তুতপক্ষে পিছনে মুনাফিকি করত। আজও কি বাংলাদেশের মধ্যে এমন মুনাফিক আছে কি নাই? আওয়াজে মনে হলো নাই? আছে। এই জন্য আপনার আমার সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানেই ইসলামকে নিয়ে অবমাননা করার চেষ্টা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, আমরা গর্জে উঠব ইনশাআল্লাহ। কে কে পারবেন দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত আদায় করে নি, সুন্নত আদায় করে নি।